মালদ্বীপের সরকারি নাম রিপাবলিক অফ মালদ্বীপ। নীল জলরাশি, রৌদ্রস্নাত সৈকত আর গভীর শান্তি। ভারত মহাসাগরের বুকে এক স্বপ্নীল দ্বীপমালা। কেবল এর স্বচ্ছ নীল জলরাশি, সাদা বালির সৈকত কিংবা বিলাসবহুল রিসোর্টই নয়, বরং মালদ্বীপের বুকে বহমান রয়েছে এক গভীর ইসলামিক ইতিহাস, চমকপ্রদ স্থাপত্য আর সমৃদ্ধ সংস্কৃতি, যা একে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর থেকে আলাদা করে তোলে। আজ আমরা সেই মালদ্বীপকে জানব, যার শিকড় ছুঁয়ে আছে দিনের আলো, শিল্পের সৌন্দর্য এবং ইতিহাসের গর্ব। দ্বাদশ শতাব্দী আরব বিশ্বের একদল ব্যবসায়ী আর ধর্মপ্রচারক সমুদ্রপথে পাড়ি জমালেন ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে। তারা শুধু বাণিজ্যই করেননি, সাথে এনেছিলেন তাওহিদের বার্তা। এই দ্বীপগুলোতেই, বিশেষ করে 1153 খ্রিস্টাব্দে, মালদ্বীপের তৎকালীন রাজা ধর্মান্তরিত হন ইসলাম ধর্মে, আর তখন থেকেই ইসলাম হয়ে ওঠে মালদ্বীপের রাষ্ট্রধর্ম। এরপর প্রতিষ্ঠিত হয় একটি স্বাধীন ইসলামী সালতানাত। সুলতান নাম ধারণ করেন শাসকেরা, এবং এই সালতানাত টিকে থাকে 1968 সাল পর্যন্ত। মাঝে 1887 থেকে 1965 পর্যন্ত মালদ্বীপ ছিল ব্রিটিশদের আশ্রিত রাজ্য। 1965 সালের 26 জুলাই দেশটি স্বাধীনতা অর্জন করে, এবং 1968 সাল থেকে এটি হয় একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। আজও মালদ্বীপের প্রতিটি নাগরিক মুসলিম, এবং ইসলামই এখানে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের মূল ভিত্তি। মালদ্বীপের ইসলামী স্থাপত্য শুধু উপাসনার স্থান নয়, বরং ইতিহাস, নান্দনিকতা ও আধ্যাত্মিকতার এক অনন্য মিলন মঞ্চ। প্রবাল পাথরে তৈরি ঐতিহ্যবাহী মসজিদগুলোর দিকে তাকালে বোঝা যায় কিভাবে প্রকৃতি ও ধর্ম একসাথে জড়িত। বিশেষভাবে উল্লেখযোগ্য হুকুরু মিস্কিহ বা ফ্রাইডে মস্ক, যা 1968 সালে নির্মিত। প্রবাল পাথরের নিখুঁত খোদাই, আরবি ক্যালিগ্রাফি আর নকশা দিয়ে আজও পর্যটকদের বিমোহিত করে। এখানে প্রতিটি মসজিদের ভেতরে থাকে এক শান্ত, মননশীল পরিবেশ, যা উপাসনার পাশাপাশি স্থাপত্যপ্রেমীদেরও মুগ্ধ করে। ইসলাম কেবল ধর্মীয় রীতি নয়, মালদ্বীপের সমাজ ও সংস্কৃতির প্রতিটি স্তরে এর প্রভাব স্পষ্ট। দিভেহি ভাষা, যা মালদ্বীপের রাষ্ট্রীয় ভাষা, তাতে রয়েছে বহু আরবি শব্দ ও বাক্যাংশ। ধর্মীয় আচার অনুষ্ঠানে আরবি ভাষার ব্যবহার মালদ্বীপের সাংস্কৃতিক রন্ধে রন্ধে প্রবাহিত। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার সময় পুরো দেশ যেন উৎসবের রঙে রাঙিয়ে ওঠে। মসজিদে নামাজ, ঘরে ঘরে ভোজ আর সম্প্রদায়ের মিলন, সব মিলিয়ে একটি প্রাণবন্ত ইসলামী সংস্কৃতির চিত্র ফুটে ওঠে। এছাড়াও ইসলামিক কন্যাকালী, ঐতিহ্যবাহী বার্নিশ আর ক্যালিগ্রাফিতে ফুটে ওঠে তাদের সৃজনশীলতা। এসব শিল্প শুধু সৌন্দর্যের নয়, ভক্তিরও প্রতিফলন। আয়তনে মাত্র 115 বর্গমাইল, জনসংখ্যা মাত্র 5.5 লাখ। তবুও মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি গর্বিত সদস্য। মাত্র 2.3 মিটার সর্বোচ্চ উচ্চতা নিয়ে মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ। এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত থাকে আর্দ্র মৌসুম, আর ফেব্রুয়ারি মার্চে থাকে শুকনো সময়। পর্যটনই এদেশের প্রধান আয়ের উৎস। বিলাসবহুল রিসোর্ট, দ্বীপজুড়ে আর সাদা বালি, এই সবই বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। রাজধানী মালে, দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। সার্কভুক্ত এই দেশটির রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এবং রাষ্ট্রীয় ভাষা হলেও প্রচলিত রয়েছে আরবি ও ইংরেজিও। দেশটির জাতীয় প্রতীকেই লেখা আছে মাহাল দেবিয়াত, যার মানে প্রাসাদের দেশ। এই নামটি প্রথম ভ্রমণকারী ইবনে বতুতা, যিনি মালদ্বীপে এসে কয়েক মাস কাজও করেছিলেন একজন কাজী হিসেবে। আজ মালদ্বীপ বিশ্ববাসীর কাছে এক স্বপ্নের পর্যটন গন্তব্য। 1000-এরও বেশি দ্বীপে ছড়িয়ে থাকা বিলাসবহুল রিসোর্ট, স্নরকেলিং, ডাইভিং, সবকিছুই আধুনিক। তবে এই আধুনিকতার মাঝেও ইসলামী রীতিময় বজায় রেখেছে গর্বের সঙ্গে। পর্যটনকে কেন্দ্র করে গড়ে ওঠা উন্নয়ন কার্যক্রমেও ধর্মীয় অনুশাসন ও সংস্কৃতির প্রভাব স্পষ্ট। এমনকি দেশের প্রতিরক্ষা বাহিনী MNDF-এতেও রয়েছে ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত নীতি ও অনুশাসন। মালদ্বীপ যেন এক জীবন্ত চিত্র, যেখানে ইসলাম কেবল মসজিদের মিনারে সীমাবদ্ধ নয়, বরং ছড়িয়ে আছে ভাষায়, রীতিতে, স্থাপত্যে, এমনকি দ্বীপের প্রতিটি ঢেউয়ে। এই দ্বীপপুঞ্জ আমাদের শেখায় আধুনিকতা ও ধর্মীয় ঐতিহ্য একসাথে পথ চলতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ইসলামী আত্মপরিচয়ের এমন মেলবন্ধন সত্যিই বিরল। তাই মালদ্বীপ শুধু পর্যটনের নয়, এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সফরের গন্তব্যও বটে। ধন্যবাদ আমাদের সাথে এই যাত্রায় থাকার জন্য। সাবস্ক্রাইব করুন ইসলামী ইতিহাস ও সংস্কৃতির আরও বিস্ময়কর বিষয় জানার জন্য।